শেখ হাসিনা নিজে তারেক রহমান সাহেবের বিয়েতে উপস্থিত হয়েছেন এবং তার আত্মীয়, একে অপরের আত্মীয়। কিন্তু আবার পাশাপাশি যখন এত কিছুর মধ্যে পার্লামেন্টে কেউ কাউকে দেখতে পারে না। বেগম জিয়াও পার্সোনালি শেখ হাসিনাকে পছন্দ করেন না, আর শেখ হাসিনাও বেগম জিয়াকে পছন্দ করেন। এটা হলো ধ্রুব সত্য। কিন্তু আমি যেটা দৃষ্টি দেখেছি যে ট্রেজারি বেঞ্চে বসে শেখ হাসিনা ওনার সঙ্গে খুনসুটি করছেন, বিরোধী দলে খালেদা জিয়া বসে আছেন। আবার খালেদা জিয়া বলছে না 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 আমি এটা করিনি, এটা করিনি। মানে দুজন মনে হয় যেন একটা 20-25 বছরের মেয়েরা যেভাবে একে অপরের সাথে খুনসুটি করে, একটা বহিঃপ্রকাশ, ওই বহিঃপ্রকাশ যে ওখানে বসে একদম পার্লামেন্ট চালু অবস্থায় ওইভাবে তারা খুনসুটি করছে। এই যে পলিটিক্যাল যে বিউটিটা, এই বিউটিটা এখন নেই। এক বছরে জুলাই অভ্যুত্থানের ভিতরে, জুলাই অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে, পুরো গোটা বাংলাদেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এক বছর পরে সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আমাদের আকাঙ্ক্ষাগুলো গত এক বছরে 12 থেকে 14 বার পরিবর্তিত হয়েছে। এর কারণ হলো শেখ হাসিনা যতদিন ছিলেন, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত আমাদের একমাত্র স্বপ্ন ছিল যে শেখ হাসিনার পতন হোক। কিন্তু এই স্বপ্নটা কিভাবে বাস্তবায়িত হবে এটা নিয়ে আমাদের কোনো পরিকল্পনা ছিল না। যারা বলছেন ম্যাটিকুলাস প্ল্যান বা বিভিন্ন রকম, এগুলো কল্পকাহিনী। কিন্তু বাস্তবতা হলো যে দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো তাদের যে প্রকাশ্য রাজনীতি, সেই প্রকাশ্য রাজনীতি দিয়ে শেখ হাসিনা হটানোর ক্ষেত্রে তারা বারবার ব্যর্থ হচ্ছিল এবং তারা বারবার শেখ হাসিনার যে পরিকল্পনা, তার কৌশল, তার কূটনীতি, তার দমন পীড়নের কাছে পরাজিত হয়ে সবাই শুধু শেষমেশ মানে 2024 সনের জানুয়ারি মাসে নির্বাচনের পর সবাই শুধু বলছে ইয়ানফসি ইয়ানফসি, এই ভদ্র মহিলা না মরা পর্যন্ত আমাদের আর ক্ষমতা যাবে না। কাজেই তখন তারা বলছে ইয়ানফসি, এই সময়টাতে যতভাবে বেঁচে থাকা যায়, মরুভূমির মধ্যে পড়লে যেভাবে মানুষ বাঁচে ওইভাবে বেঁচে থাকতে চায়। আর শেখ হাসিনার পতনের জন্য তারা সবসময় আল্লাহর উপর নির্ভর করেছে, আল্লাহকে দোয়া করেছে, দরুদ পড়েছে, তসবিহ করেছে, তাহলিল করেছে। এই হলো ছিল। তো এখন যারা বলে আমরা সরকারপত্রের আন্দোলন বা ইত্যাদি ইত্যাদি, এটা মূলত আসলে জুলাই মাসের 20 তারিখের পরে যখন পুরো পরিস্থিতি শেখ হাসিনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন মানুষের মধ্যে এক ধরনের মানে আশার সঞ্চার হয় যে এ বোধহয় পড়ে যাচ্ছে। কিন্তু এই আশাটা দোদল্যমান ছিল, কোনো কনক্রিট ছিল না। এমনকি 5 তারিখে যখন আমরা শুনলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে দুপুর 2টোর সময়, আমরা বিশ্বাস করিনি, কেউ আমরা বিশ্বাস করিনি। আমাদের কাছে একটা স্বপ্নের মতো মনে হয়েছে। এবং যখন আমরা ওই দৃশ্য, হেলিকপ্টার উড়ে যাওয়ার দৃশ্য আমরা দেখলাম, তখন আমরা আমাদের সেই যে 15 বছরের যত স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, কষ্ট ছিল, বেদনা ছিল, সেইগুলো আমরা নিয়ে ঝাঁপিয়ে পড়লাম গণভবনে। ওখানের চিতল মাছ, ওখানে দুপুরে খাবার রান্না, ওখানে হাঁসের ডিম, ওখানে শেখ হাসিনার পেটিকোট থেকে শুরু করে তার ব্রা, কোনো কিছু আমরা রাখিনি, তছনছ করে ছেড়ে দিছি। আমাদের ক্রোধের আগুনে আমরা সে একার কিছু না পারলেও ওখানে একটু মাটি নিয়ে আসছি, কেউ ওখানে ডাটা নিয়ে আসছে, কেউ সবজি নিয়ে আসছে। তো এগুলো স্বপ্ন নয়, এগুলো আশাও না, আকাঙ্ক্ষা না, এগুলো ক্রোধ, অযাচিতভাবে কোনো একটা জিনিস ঘটে না। ফলে 5 তারিখ পরের পর থেকে 5 তারিখের আগ পর্যন্ত এটা ছিল রিয়ালিটি। আচ্ছা, 5 তারিখের পরে যেটা হলো, যাদেরকে আমরা পেলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেলাম, উপদেষ্টাদের পেলাম, এই মানুষগুলো আমাদের দেশে খুব প্রিয় মুখ, দীর্ঘদিন ধরে প্রিয় মুখ। তাদেরকে দেখলে আমাদের খুব ভালো লাগতো। তাদেরকে ঘিরে আমাদের স্বপ্ন ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস, সারা দুনিয়া তাকে এত সম্মান করে, এই মানুষটি যদি রাষ্ট্র ক্ষমতায় বসেন তো না জানি বাংলাদেশটা আমেরিকার চেয়েও বড় কিছু হয়ে যাবে। যেখানে বারাক ওবামার মতো মানুষ তাকে সম্মান করেন, বাইডেনের মতো মানুষ সম্মান করেন, সেখানে এই মানুষ বাংলাদেশে হলে আহা, আমরা যদি এই মানুষকে প্রেসিডেন্ট হিসেবে পেতাম, প্রধানমন্ত্রী হিসেবে পেতাম, না জানি আমাদের কি হতো। আমাদের কিন্তু ওনাকে ঘিরে এই ধরনের একটা ছিল। এরপরে হ্যাঁ আসিফ নজরুল, রেজওয়ানা বা অন্যান্য যারা হয়েছেন, যাদের টিবি ফেজ আছে, তাদেরকে দেখে আমাদের মনে হতো যে এরা যদি রাষ্ট্র ক্ষমতায় বসেন, ওয়ান অফ দ্য বেস্ট, যাকে বলে তারা মিনিস্টার হবেন একটা সময়। এবং তারা যত বলতেন যে না, আমাদের রাজনীতির প্রতি কোনো লোভ নাই, আমাদের কোনো আকাঙ্ক্ষা নাই, হবে না, আমরা ততই তাদের প্রতি শ্রদ্ধা আমাদের বেড়ে যেত যে না, এই লোকদের আসলে, নির্লোভ লোকদেরই আসলে ক্ষমতা আসা দরকার। ফলে কী হলো, যখন ক্যাবিনেট গঠিত হলো, তখন আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের স্বপ্ন এটা একেবারে সেই সূর্যের দূরত্ব পৃথিবী থেকে 9,30,00,000 মাইল, সেই সূর্যকে অতিক্রম করে সেই সৌরজগতের বাইরে অন্য যে গ্রহ উপগ্রহগুলো রয়েছে,
সেখানে আমাদের স্বপ্ন চলে গেল, আমরা আশা করতে থাকলাম রাতারাতি। কিন্তু কি হলো, সেই সরকার সেই আশা পূর্ণ করার জন্য যে কোনো কারণে হোক, তাদের অনেক এক্সকিউজ থাকতে পারে, কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হয়নি। তখন আমরা মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, আরও 1 মাস সময় দেই, 2 মাস সময় দেই, 3 মাস সময় দেই। এভাবে প্রতি মাসেই আমাদের স্বপ্নগুলো ভেঙে খান খান হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। এবং এই গত 12 মাসে এইভাবে 12 বার বা 14 বার আমাদের স্বপ্ন বিভিন্ন অ্যাঙ্গেলে ভেঙে চুরমার হয়ে গেছে। আর এখন আমরা যে রাজনৈতিক সংস্কৃতি নতুন করে দীর্ঘদিন দলগুলোর মধ্যে যে সম্পর্ক, তাদের যে প্রকাশভঙ্গি, তাদের একজন আরেকজনের সমালোচনা করা, আক্রমণ করবার যে একটা নেগেটিভ একটা ধারা তৈরি হয়ে গিয়েছিল, সেখান থেকে তো এখন বেরোয় আসবার কথা। না, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভালো ধরনের সম্পর্ক তৈরি, মানে কম্পিটিশন হোক। আপনি রাজনীতিটাই হলো এমন, এখানে একটু খুচাখুচি, গুতোগুতি, মারামারি, কাটাকাটি এগুলো থাকবে। তারপর এখানে একটা সৌন্দর্য, আমি একটা মানে খুব মানে যাকে বলি, যেমন ধরুন জ্যোতি বসু আর মমতা ব্যানার্জি, এরা দুজন তো আমাদের এই দেশের রাজনীতিতে। এখন দুজনের মধ্যে যখন ঝগড়াঝাটি হতো, তখন এই মানে খুব অকথ্য ভাষায় গালাগালি করতেন। এবং এটার সাথে ইভেন কি ওই যে ভারতের প্রেসিডেন্ট হয়েছিলেন যে কংগ্রেসের প্রেসিডেন্ট যে আমাদের নরসিমা, না আমাদের বাঙালি যে প্রণব মুখার্জি, তো প্রণব মুখার্জির সাথে মমতা ব্যানার্জির এমন সম্পর্ক যে ওর ধুতি খুলতে চাইতো, বলছে যে ওর ধুতি খুলে ওর একদম ন্যাংটা করে ছাড়বো। মমতা ব্যানার্জি ধরনের কথা বলতেন, কিন্তু যখন দেখা হতো কাকা বাবু বলে সালাম করতেন। এটা রাজনীতির একটা কালচার। একটা সময় ধরেন জ্যোতি বসু যখন যুবক রাজনীতি করেন, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছিলো, মানে হুলিয়া জারি করা ছিল। তখন বিধানচন্দ্র রায় সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এখন তাকে খুঁজতেছে পুলিশ, খুঁজতে দেখা গেল যে প্রধানমন্ত্রীর বাড়ি থেকে, মানে ডাক্তার বিধানচন্দ্র রায়ের বাড়ি থেকে জ্যোতি বসুকে খুঁজে বের করা হয়েছে। সব লোক তার কাছে গেল, এটি কী ধরনের কথা, আপনার সরকার যার বিরুদ্ধে হুলিয়া জারি করেছে, আর সেই আসামি আপনার ঘরের মধ্যে। তো উনি বললেন যে বাবা দেখো, আমি বুড়া মানুষ, আমার ছেলে মেয়ে কেউ নাই, এত বড় একটা বাড়ি, আমি একা থাকি, কে কোথায় থাকে আমি তো বলতে পারবো না, এটাও যারা সিকিউরিটি থাকে ওদেরকে জিজ্ঞাসা করো। মানে দিস ইজ দ্য পলিটিক্স, আর্ট অফ দ্য বিউটি। সেইটাই তো, মানে এখন ওর মধ্যে হয় কি, মারামারি, কাটাকাটি, গালাগালি, খিস্তি খেউর থাকুক। এই যে শেখ হাসিনার জমানাতে যত কিছু হোক না কেন, কিন্তু যখন তোফায়েল সাহেবের সাথে মির্জা ফখরুল সাহেবের দেখা হতো, তখন তাদের দুজনের মধ্যে যে খুনসুটি হতো, আপনার কাছে মনেই হতো না যে এরা বিরোধী দল করে। ইভেন আপনি দেখেন শেখ হাসিনা নিজে তারেক রহমান সাহেবের বিয়েতে উপস্থিত হয়েছেন, এবং তার আত্মীয়, একে অপরের আত্মীয়। কিন্তু আবার পাশাপাশি যখন এত কিছুর মধ্যে পার্লামেন্টে কেউ কাউকে দেখতে পারে না, বেগম জিয়াও পার্সোনালি শেখ হাসিনাকে পছন্দ করেন না, আর শেখ হাসিনাও বেগম জিয়াকে পছন্দ করেন। এটা হলো ধ্রুব সত্য। কিন্তু আমি যেটা দৃষ্টি দেখেছি যে ট্রেজারি বেঞ্চে বসে শেখ হাসিনা ওনার সঙ্গে খুনসুটি করছেন, বিরোধী দলে খালেদা জিয়া বসে আছেন, আবার খালেদা জিয়া বলছে না 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 আমি এটা করিনি। মানে দুজন মনে হয় যেন একটা 20-25 বছরের মেয়েরা যেভাবে একে অপরের সাথে খুনসুটি করে, একটা বহিঃপ্রকাশ, ওই বহিঃপ্রকাশ যে ওখানে বসে একদম পার্লামেন্ট চালু অবস্থায় ওইভাবে তারা খুনসুটি করছে। এই যে পলিটিক্যাল যে বিউটিটা, এই বিউটিটা এখন নেই।